আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি খুব সহজ এবং মজাদার একটা রেসিপি নিয়ে আসছি, যার নাম হচ্ছে আলু পুরি। আপনারা এতদিন সবাই ডাল পুরি খেয়েছেন, এখন আমি যেভাবে আলু পুরি রান্না করব, এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজাদার এবং সুস্বাদু হবে। আমি আলু পুরিটা বানানোর জন্য প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিলাম এবং আপনারা যতটুক বানাবেন তার পরিমাপ অনুযায়ী ময়দা নেবেন। আমি অল্প করেই বানাবো। তারপর 1 কাপ ময়দার সাথে 1 চামচ লবণ দিলাম এবং লবণ দেওয়ার পর হাত দিয়ে মেখে আমি তেল নিলাম 1 চামচ। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, আমার কাছে ঘি ছিল না, এজন্য আমি তেল নিয়েছি। তো তেল, লবণ আর ময়দাটা হাতের সাহায্যে ভালো করে একটু নেড়েচেড়ে মেখে নিলাম। আমি একটা দলা পাকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ডোটা মানে ময়দাটা এরকম হবে। যখন দেখবেন যে এভাবে মুঠ পাকানোর পর মুঠ হচ্ছে, তখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নেবেন, নিয়ে একটা সুন্দর ডো তৈরি করবেন। বেশি করে একবারে পানি দিবেন না, তাহলে হয় পানি নরম হয়ে যাবে, নয়তো শক্ত হয়ে যাবে। এজন্য অল্প অল্প পানির সাহায্যে একটা ডো তৈরি করে নেবেন। দেখেন কেমন হয়েছে আমার ডোটা, মানে বেশ শক্তও না আবার নরমও না। আপনারা সেম এরকমই তৈরি করবেন, এজন্য অল্প অল্প পানি দিবেন। তারপর আমি এটা একটু রেস্টে রেখে দিলাম। রেস্টে রেখে দিয়ে এপাশে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, সেটা নিলাম। পেঁয়াজ বেরেস্তার সাথে 3টা শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, সেটাও নিলাম এবং তার সাথে 1 চামচ লবণ দিলাম। আপনারা লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, মরিচ ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খান, কম বা বেশি। তারপর আমি দিলাম আমার গরম মশলার গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। একটু ধনেপাতা কুচিও দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা গুঁড়ো গুঁড়ো করে নিলাম। তারপর আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করে আলু ভালো করে মাখিয়ে নিলাম, মানে আলুর ভর্তার মতো করে নিলাম। আপনারা যেভাবে আলু ভর্তা খান, এটা একটু ডিফারেন্ট হবে। তারপর সেটা আমি ছোট ছোট করে গোল গোল করে বলের মতো করে পুর তৈরি করে নিলাম আলু ভর্তাটাকে। আপনারা সবসময় ডাল পুরি খাইছেন, একবার বাসায় আলু পুরি খেয়ে দেখবেন, আমার মনে হয় খুব ভালোই লাগবে, ডাল পুরির চেয়েও ভালো লাগবে। তারপর আমার গোল গোল করে ছোট ছোট করে যখন পুরটা তৈরি করা হলো, এদিকে আমার রেস্টে রাখা ময়দার ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি সেটা একটা ছুরির সাহায্যে কত বড় তৈরি করব সে অনুযায়ী কেটে নিলাম। কেটে নিয়ে তারপর আমি আমার হাতের সাহায্যে হাতের 2 আঙ্গুল দিয়ে চ্যাপ্টা করতে করতে একটা রুটির মতো গোল করে নিলাম, ছোট্ট একটা। আমি যেভাবে তৈরি করতেছি আপনারা সেম এই প্রসেসেই তৈরি করবেন। আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখে দরকার হলে তৈরি করবেন। দেখবেন আপনি দ্বিতীয়বার ডাল পুরির চেয়ে আলু পুরি তৈরি করে খাবেন বাসায়। তারপরে আমি সেই রুটির মধ্যে একটা পুরের ডোটা বা গোল যে বলটা বানিয়েছিলাম আলুর, সেই আলুর বলটা দিয়ে আবারও হাতের সাহায্যে গোল করে চতুর্দিকে মুড়িয়ে সুন্দরভাবে একটু রুটি শেপের মতো, মানে রুটি বেললে যেরকম হয় রুটি তৈরি করার আগে, সেরকম একটা প্রসেসিং করে নিলাম। নিয়ে তারপর বেলুনের সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে, খুব বেশি তাড়াহুড়া করবেন না, আপনি আলু পুরিটা তৈরি করার সময় ধৈর্য সহকারে তৈরি করবেন, দেখবেন খুব ভালো হবে। তারপর হালকা করে চেপে, বেশ বড় না বেশ ছোটো না, একটা মিডিয়াম সাইজের পুরি তৈরি করে নিলাম। এবং কড়াইয়ে আমি অলরেডি তেল দিয়ে তেলটাকে অনেক গরম করে নিয়েছি। গরম করে ফুল হিটে গরম করে নেওয়ার পর আবার মিডিয়াম আঁচে দিয়ে তার মধ্যে আমি আলু পুরিটা ছেড়ে দিলাম। দিয়ে দেখেন আলু পুরিটা কত ফুলে গেছে, ফুলেই যাবে এবং লাল মুচমুচে সুন্দর। এবং হালকা আছে যখন আপনি মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেবেন, তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এটা অবশ্যই ডুবো তেলেই করবেন, ডুবো তেলে না করলে ভালো হবে না। তো তারপরে এই যে আমি উঠিয়ে নিলাম তেলটা ছাকিয়ে,
আর আপনাদের মাঝে এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি সম্পূর্ণ তৈরি করার ভিডিওটা দেখালাম না, অনেক বড় হয়ে যাবে, তাই একটাই তৈরি করে দেখালাম। এর সাথে আপনি এটা বিকেলের নাস্তা হিসেবেও ইউজ করতে পারেন, সকালে, এবং বাচ্চাদেরও খুব ভালো লাগবে। সাথে সস, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আপনারা পরিবেশন করে খাবেন, খুব ভালো লাগবে। তো ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর বেশি বেশি করে ফলো দিবেন। আমার ইদানিং ফলো খুব কমে যাচ্ছে, আমি জানি না কেন। আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।